কিন্তু প্রশাসনিকভাবে বর্তমানে আপনার চাপ হইতেছে যে তোমরা এই জায়গা গরু জমি দিও না আর গরুর গোস্ত বিক্রি করো না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর ষড়যন্ত্রের হাওয়া এবার সরাসরি গিয়ে লেগেছে খোদ হাসিনার গোপালগঞ্জে। ওপার বাংলার মাটিতে কোরবানির কাজ নিয়ে যে চরম মাতব্বরি আর শয়তানি চাল শুরু হয়েছে, ঠিক সেই একই ফাঁদ এবার পাতা হয়েছে এপার বাংলার গোপালগঞ্জে। আর এর আসল সত্য শুনলে যে কারোরই চোখ কপালে উঠবে। যে গোপালগঞ্জ ছিল ক্ষমতার সবচেয়ে বড় ঘাঁটি, আজ সেখানেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় বিধান পালনের উপর নেমে এসেছে এক ভয়ঙ্কর শনির দশা। ৯০% মুসলমানের এই স্বাধীন দেশে হুট করেই গরুর গোশত প্রস্তুত আর বিক্রির ওপর কড়া নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই অদ্ভুত নিয়মের জাতাকলে পড়ে রীতিমতো গড়াগড়ি দিয়ে কাচ্ছে গোপালগঞ্জের সাধারণ মানুষ। একদিকে হালাল গোশতের উপর এমন ছিনিমিনি খেলা চলছে, আর অন্যদিকে প্রকাশ্যে বিক্রি হচ্ছে হারাম মাংস। রাজনৈতিক ভোজবাজির সুযোগ নিয়ে কারা মেতে উঠেছে এই ভয়ঙ্কর তামাশায়। তবে কি ওপার বাংলার সেই নীরব পরিকল্পনাই গোপালগঞ্জের মাটিতে বাস্তবায়ন করা হচ্ছে? গোপালগঞ্জের বুকে ঘাপটি মেরে থাকা এই গোপন ষড়যন্ত্রের আসল রূপ শুনলে রীতিমতো অবাক হবেন সবাই। চলুন জেনে নেওয়া যাক এই ভয়ঙ্কর নাটকের ভেতরের আসল কাহিনী। হাসিনার সাথের গোপালগঞ্জ একসময় ছিল অনেক বাঘা বাঘা নেতার নিজস্ব এলাকা। সেখানে কেউ তাদের কথার বাইরে এক পা ফেলার সাহস পেত না। কিন্তু ক্ষমতার হাত বদলের পর সেই চেনা মাটিতেই এখন বইছে অজানা এক ভয়ের বাতাস। বিশেষ করে মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারের বর্তমান অবস্থা দেখলে যে কেউ রীতিমতো টাসকি খাবেন। সেখানে এক অদ্ভুত গুমট পরিবেশ বিরাজ করছে। মনে হচ্ছে যেন কেউ গলা চেপে ধরে রেখেছে। মোদী সরকারের সেই কড়া আর একগুঁয়ে নিয়মগুলো যেন হুবহু কপি করা হয়েছে এই ছোট্ট বাজারটিতে। অদ্ভুত এক অজুহাত দাঁড় করানো হয়েছে যে এই এলাকার ৯৫% মানুষ নাকি হিন্দু ধর্মাবলম্বী। আর ঠিক এই খোড়া যুক্তির উপর ভর করেই সেখানকার মুসলমানদের হালাল গরুর গোশত প্রস্তুত করার অধিকার পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছে। মোদির ছোটদা শুভেন্দু অধিকারী ওপার বাংলায় বসে মুসলিমদের নাজেহাল করার যে নোংরা খেলা খেলেছেন, ঠিক সেই একই কায়দায় জলিরপাড় বাজারেও তৈরি করা হয়েছে এক ভীতিকর পরিস্থিতি। সাধারণ মানুষ রীতিমতো হোঁচট খাচ্ছে এমন অদ্ভুত কাণ্ড চোখের সামনে ঘটতে দেখে। এক দেশ থেকে আরেক দেশের এমন অদ্ভুত নিয়ম ধার করে এনে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার এই ছক দেখে সবাই এখন দিশেহারা। তারা বুঝতেই পারছেন না কার কাছে গেলে এর একটা সঠিক বিচার পাওয়া যাবে। বাজারের থমথমে পরিবেশ থেকে ঘটনার গভীরে গিয়ে যখন পেছনের সত্য খোঁজার চেষ্টা করা হলো, তখন বেরিয়ে এলো আরও ভয়ঙ্কর সব তথ্য। এই বাজারের নিরীহ গোশত বিক্রেতারা এখন চরম দুঃখ আর হতাশায় বুক চাপড়াচ্ছে। জোর জবরদস্তি করে তাদের রুটি রুচির ব্যবসা বন্ধ করতে বাধ্য করা হয়েছে। স্থানীয় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আওরঙ্গজেব এবং বর্তমান এমপির নাম ব্যবহার করে রীতিমতো একঘাড় ফাঁদ তৈরি করা হয়েছে এই গরিব মানুষগুলোর জন্য। তাদের একেবারে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আগামী সপ্তাহ থেকে কোনোভাবেই হালাল গরুর গোশত নিয়ে কাজ করা যাবে না। হাড় ভাঙা খাটুনি করে খাওয়া এই মানুষগুলো এখন কেঁদে কেঁদে দিশেহারায়। একটু এদিক সেদিক হলেই তাদের কোর্টে টেনে নেওয়ার কড়া ধমক পর্যন্ত দেয়া হয়েছে। প্রশাসনিক এমন প্রবল চাপে পড়ে ভুক্তভোগীদের রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড়। পেটের দায়ে ব্যবসা করতে এসে তারা এখন আইনের প্যাচে ফেঁসে যাওয়ার ভয়ে থর থর করে কাঁপছে। ক্ষমতার এমন দাপট দেখিয়ে সাধারণ খেতে খাওয়া মানুষকে পথে বসিয়ে দেওয়ার এই চক্রান্ত মেনে নেওয়া সত্যিই কঠিন। যাদের কাজ ছিল সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া, তারাই এখন ভয় দেখিয়ে মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছে। এই অবিচার মেনে নেয়ার মতো নয়। দোকানদারদের এমন করুণ অবস্থার পাশাপাশি সাধারণ মানুষের মনেও জমেছে বিশাল ক্ষোভ। জলিরপাড় বাজারের এই খারাপ পরিস্থিতি নিজ চোখে দেখেছেন এমন অনেকেই প্রথমে ভয়ে মুখ খুলতে চাইছিলেন না। তবে একজন সাধারণ প্রত্যক্ষদর্শী সাহস করে আসল ঘটনা ফাঁস করে দিয়েছেন। তিনি নিজের কানে শুনেছেন কিভাবে পুলিশ আর দারোগা মিলে গোশতের দোকানগুলো চিরতরে বন্ধ করার ফন্দি আঁটছে। এই এলাকায় প্রায় ৫,০০০ মুসলমান বসবাস করেন। এত বিশাল সংখ্যক মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে এমন প্রকাশ্য ছিনিমিনি খেলায় স্থানীয়রা তো এখন তেলে বেগুনে জ্বলে উঠেছেন। শুধু তাই নয়, তারা এমন অন্যায়ের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন। ভুক্তভোগী মানুষগুলোর একটাই জোরালো দাবি, স্বাধীন দেশে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্তত প্রতি শুক্রবার যেন তারা নিজেদের ধর্মীয় বিধান অনুযায়ী গরুর গোশত প্রস্তুত করতে পারেন, সেই সুযোগটুকু তাদের দিতে হবে।
অন্যথায় এই চাপা ক্ষোভের আগুন যে চরম আকার ধারণ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষের পেটে লাথি মেরে আর তাদের ধর্মীয় কাজে বাধা দিয়ে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। মানুষের অধিকার নিয়ে খেলার এই নোংরা স্বভাব খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত। স্থানীয় মানুষদের এই ক্ষোভের পারদ যখন বাড়ছে, ঠিক তখনই সামনে এলো সবচেয়ে বড় লুকোচুরি খেলা। এই ঘটনার পেছনের রাজনৈতিক গল্প জানলে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে। পুলিশ কর্মকর্তা আওরঙ্গজেব খুব সহজেই স্বীকার করে নিয়েছেন যে স্থানীয় এমপির কড়া নির্দেশেই গোশত বিক্রির ওপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর ঠিক এখানেই সবার মাথায় হাত, কারণ 24 সালের আগস্টের পর গোপালগঞ্জের এই আসনটিতে এখন আর আগের দলের রাজত্ব নেই। বর্তমান এমপি হলেন বিএনপির সেলিমুজ্জামান সেলিম। ক্ষমতার এমন হাত বদলের পর মানুষ ভেবেছিল হয়তো জোর খাটানোর দিন চিরতরে শেষ হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। যে দলের বড় নেতারা সবসময় ধর্মীয় নিয়মের কথা বলেন, সেই দলের এমপির আমলেই আজ মুসলমানদের হালাল খাবারে তালা ঝুলছে। সাধারণ মানুষ একেবারে আকাশ থেকে পড়েছে এমন দুই রকমের নিয়ম দেখে। দলের নাম পাল্টালেও ভেতরে ভেতরে যে সেই পুরনো মেজাজ খাপটি মেরে আছে, তাই ঘটনা থেকেই জলের মতো পরিষ্কার হয়ে গেছে। সাধারণ মানুষ এখন কার ওপর ভরসা করবে সেই চিন্তায় অস্থির হয়ে আছে। নেতার নাম পাল্টেছে, কিন্তু সাধারণ মানুষের কপাল একটুও পাল্টায়নি। নেতাদের এই রাজনৈতিক খেলার মাঝেই বাজারের ভেতরের অবস্থা আরও বেশি অবাক করার মতো। পুরো নাটকের সবচেয়ে বড় তামাশাটি চলছে বাজারের ঠিক মাঝখানে। একদিকে মুসলমানদের হালাল খাবারের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে এলাকায় এক চরম কাঁপুনি ধরানো পরিবেশ তৈরি করা হয়েছে, আর ঠিক অন্যদিকে সেই একই জলের পাড় বাজারেই প্রকাশ্যে দিবালোকে দেদারসে বিক্রি হচ্ছে হারাম শূকরের মাংস। এই দৃশ্য দেখে যে কোনো সুস্থ মানুষেরই চোখ কপালে ওঠার অবস্থা। হালালকে নিষিদ্ধ করে হারামের এমন রমরমা বাণিজ্য চালানোর এই খোলামেলা খেলা প্রশাসনের আসল রূপটাই সবার সামনে তুলে ধরেছে। একটি স্বাধীন দেশে এমন চরম দুমুখ নীতি কিভাবে চলতে পারে তা নিয়ে চারদিকে রীতিমতো তোলপাড় চলছে। সাধারণ মানুষ এই অদ্ভুত প্যাচ থেকে মুক্তির পথ খুঁজছে, কিন্তু প্রশাসন যেন কানে তুলো দিয়ে বসে আছে। একদিকে ধর্মের কথা বলে গোশত বিক্রি বন্ধ করা হচ্ছে, আর অন্যদিকে একই জায়গায় অন্য একটি হারাম জিনিসের অবাধ বাণিজ্য চলছে। এই নাটক দেখে সবাই এখন চরম বিরক্ত। মানুষের চোখের সামনে এমন অন্যায় দিনের পর দিন চলতে দেয়া যায় না। তবে বাজারের এই উত্তাপ এখন শুধু মাঠেই আটকে নেই, বরং তা আছড়ে পড়ছে ইন্টারনেটেও। সেখানে খুব চালাকি করে এসব কথা ছড়ানো হচ্ছে। স্থানীয় এক হিন্দু যুবক ফেসবুকে বড়াই করে মন্তব্য করেছে যে গরুর গোশত বিক্রি করা নাকি মুসলমানদের জন্য হারাম। আর তারই অদ্ভুত কথায় রীতিমতো হাওয়া দিচ্ছে ভারতের কতিপয় আইডি ও পেজ। ওপার বাংলার মোদির ছোটদা শুভেন্দু অধিকারীর সেই চেনা ছক কিভাবে এপার বাংলায় কাজ করছে, এটা তারই সবচেয়ে বড় প্রমাণ। খুব চালাকি করে এপার বাংলার মিলমিশ নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকারের এই নোংরা চেষ্টা এখন সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার। ওপার বাংলায় কোরবানির কাজ নিয়ে যেমন সাধারণ মানুষকে পদে পদে হয়রানি করা হচ্ছে, ঠিক তেমনি এপার বাংলাতেও শুরু হয়েছে এই অদ্ভুত কারসাজি। মানুষের মনের জোর ভেঙে দেওয়ার জন্য এর চেয়ে বড় ফন্দি আর কি হতে পারে। কোনো প্রস্তুতি ছাড়া হঠাৎ ঘাড়ের ওপর এমন মন্তব্য চাপিয়ে মূলত চারপাশের পরিবেশ আরও গরম করার চেষ্টা চলছে। ফেসবুক থেকে শুরু করে বাস্তবের মাঠ, সব জায়গাতেই এখন শুধু সাধারণ মানুষের কষ্ট আর হতাশা। স্বাধীন বাংলাদেশের মাটিতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মন রক্ষা করার জন্য সাধারণ মানুষের অধিকার কেড়ে নেয়ার এই চেষ্টা মারাত্মক বিপদের গন্ধ দিচ্ছে। ওপার বাংলার মোদী সরকারের নীতির যে হাওয়া এপার বাংলায় পড়েছে, তা দ্রুত মুছে ফেলতে না পারলে সামনে আরও বড় এবং ভয়ঙ্কর সমস্যা অপেক্ষা করছে। সাধারণ মানুষ আজ নিজেদের অধিকার ফিরে পাওয়ার আশায় পথ চেয়ে আছে। এই অদ্ভুত নিয়ম আর থমথমে পরিবেশের অবসান ঘটিয়ে কবে হাসবে গোপালগঞ্জের আকাশ, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।